আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এক্সেলেন্ট আর্কিটেক্ট একাডেমির আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি স্টুডেন্ট প্রফেশনাল লাইফে যারা আছেন সকলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। আজকের বিষয় এবং টপিকই হচ্ছে হোয়াট আর দি আর্নিং ওয়েজ আফটার লার্নিং প্রফেশনাল ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র ডিজাইনিং। অর্থাৎ আপনি প্রফেশনাল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং শেখার পর আপনার আর্ন করার অর্থাৎ ইনকাম করার পথগুলো ওয়েগুলো কী কী। এই ভিডিওটা কারা দেখবেন? এই ভিডিওটা দেখবেন যারা ডিপ্লোমা লাইফে স্টুডেন্ট আছেন, আপনারা পড়াশোনা করছেন। আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে হতে পারেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, আর্কিটেক্ট থেকে হতে পারেন, অথবা অন্য ডিপার্টমেন্ট থেকেও হতে পারেন। যদি আপনার ইন্টারেস্ট ডিজাইনিং ইন্টেরিয়রের মধ্যে থেকে থাকে, তারাও যদি ইন্টারেস্ট থাকে তাহলে তারা এই ভিডিওটা দেখতে পারেন। এছাড়া প্রফেশনাল লাইফে যারা আছেন তারা যে কেউ এই ভিডিওটা দেখতে পারেন। একটি প্রপার গাইডলাইন সহকারে যদি আপনাকে মেন্টরশিপ দেওয়া হয় তাহলে এনিওয়ান কুড লার্ন দিস স্কিল প্রফেশনালি। তো অবশ্যই মনোযোগ সহকারে সবাই দেখবেন আশা করি, আলটিমেটলি এটা আপনার কেরিয়ারের অনেক ভালো একটি ইমপ্যাক্ট পড়তে পারে এই ভিডিওটি দেখার পর। প্রথমেই আসি, এই ভিডিওটি আমাদের প্রথম অংশে আমরা বলেছি ডিপ্লোমা লাইফে যারা পড়াশোনা করছেন তাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ। ডিপ্লোমা লাইফটা শেষ করার পর স্টুডেন্টরা আসলে হদিশ খুঁজে পান না, অনেকেই চাকরি খুঁজে পান না, অথবা অনেকেই জব সেক্টর গিয়ে ফেইল করেন। মাল্টিপল জায়গায় জবের জন্য ইন্টারভিউ দেওয়ার পরেও তারা জবে সিলেক্টেড হন না, অথবা বিজনেস করতে চাচ্ছেন ঠিকভাবে গাইডলাইন নেই, অনেক ধরনের ঝামেলা আছে। সো ওই সব বিষয় নিয়ে আমরা পরবর্তীতে অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, সেগুলো আপনারা কিভাবে ওভারকাম করবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে গুরুত্বটুকু জানাবো যে আপনারা কেন প্রফেশনাল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং শিখবেন। এটা থেকে আর্ন করার কি আসলেই কোনো উপায় আছে? দেশে কি উপায় আছে, বিদেশে কি উপায় আছে, কত অপরচুনিটি আছে, সে সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি বিস্তারিত হবে। আজকের এই ভিডিওটি দেখার পর ইনশাআল্লাহ আমি এনশিওর করতে পারি যাদের মধ্যে অনেক ধোঁয়াশা ছিল অথবা বিভ্রান্তি ছিল যে আসলে এই প্রফেশনাল স্কিলটা শেখার পর আমি কি করতে পারবো, অথবা আমার কি নতুন স্কিল শেখা উচিত যাতে করে আমি যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি এবং একটা এক্সট্রা একটা ইনকামের ওয়ে বের করতে পারি। তো আমি ইন্ট্রোতে অনেক কথাই বলে ফেলছি, এখন আমরা টেকনিক্যাল দিকে চলে যাব। এবং অবশ্যই আপনারা যদি আপনাদের কেরিয়ারে ভালো কিছু করতে চান, যদি কেরিয়ারে শাইন করতে চান, তাহলে সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটা দেখার পর আপনাদের অন্য আর কোনো আমার মনে হয় না কোয়েশ্চেন থাকার কথা। তাহলে আমরা শুরু করছি। তো ইন্ট্রোডাকশন টু প্রফেশনাল ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র ডিজাইনিং, আমি একটু ডিপলি যদি চলে যাই, ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং বিষয়টা আসলে কি। মূলত সহজ ভাষায় বলতে গেলে আমাদের স্ট্রাকচারগুলো হতে পারে, সেটা আমাদের আবাসিক ভবন, হতে পারে রেস্টুরেন্ট, অথবা আমাদের অন্য কোনো যেমন কর্পোরেট অফিস, এই সকল আমাদের স্ট্রাকচার যেগুলো আছে বিল্ডিং স্ট্রাকচার, সে সকল স্ট্রাকচারের ভেতরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কারুকার্যকর যে সকল কর্মক্রিয়া করে তারপর ডিজাইনিং করে জিনিসটাকে একটি সৌন্দর্য প্রদান করা হয়, তাকে আমরা বলে থাকি ইন্টেরিয়র ডিজাইনিং। এবং এক্সটেরিয়র ডিজাইনিংটা হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে আমাদের বিল্ডিং স্ট্রাকচারের আউটলুকটা চেঞ্জ করার জন্য আমরা যে কাজগুলো করে থাকি। হতে পারে একটি স্ট্রাকচার, নর্মাল স্ট্রাকচার রয়েছে আমাদের স্কোয়ার শেপের, রেক্টেঙ্গুলার শেপের, অথবা আমাদের সার্কুলার শেপের একটা স্ট্রাকচার রয়েছে, বাট ইটস লুক বোরিং। তো আমরা কি এটাকে একটু বোরিং থেকে ইন্টারেস্টিং করার জন্য, আই ক্যাচি করার জন্য আমরা এই বিল্ডিং স্ট্রাকচারের বাইরে যে স্ট্রাকচারগুলো তৈরি করে যে বিষয়গুলো অ্যাড করার মাধ্যমে এর সৌন্দর্যটা আমরা বৃদ্ধি করব, এটা হচ্ছে আমাদের এক্সটেরিয়র ডিজাইনিং।
তো এটা হচ্ছে সহজ ভাষায় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। হোয়াট ইজ ইন্টেরিয়র ডিজাইনিং অ্যান্ড হোয়াট ইজ এক্সটেরিয়র ডিজাইনিং। তো ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং সম্পর্কে হয়তোবা অনেকেই পূর্বে থেকে অবগত আছেন। বাট একটা স্কিল সম্পর্কে জাস্ট জানলেই হবে না। একটা স্কিল, যেকোনো একটা স্কিল পিক করলেই হবে না। আমাকে আসলে জানতে হবে যে আমি কি এটা শেখার পর আমি কি আর্নিং করতে পারবো? আমার কি আসলেই এটা শেখা উচিত? এটা কি আসলেই worth it যে আমি এটা শিখতে হবে? তো আমি ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং নিয়ে আপনাদেরকে আর্নিং এর ওয়েজ গুলো বলছি। আপনাদের ৫ টি ওয়ে আছে, ৫ টি পথ আছে। আপনারা যদি ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং প্রফেশনালি শিখেন, তাহলে আপনারা কোন ওয়ে থেকে আপনারা আর্নিং করতে পারবেন। আমাদের ১ম ওয়েটি হচ্ছে জব সেক্টর। আমরা জব সেক্টর থেকে কিন্তু আমাদের একটা ইনকামের ওয়ে চলে আসতে পারে। অর্থাৎ আমরা যদি এখন যারা সিভিল সেক্টরে আছেন, আর্কিটেক্ট সেক্টরে আছেন, প্রফেশনাল লাইফে আছেন, অথবা যারা প্রফেশনাল লাইফে নেই, স্টুডেন্ট লাইফেও আছেন, তাদের জন্য কিন্তু জব সেক্টর একটা অপরচুনিটি ক্রিয়েট হয় আফটার লার্নিং প্রফেশনাল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং। কিভাবে হয়? যারা অলরেডি জবে আছেন তাদের প্রমোশন, আপনার একটি স্কিল আপনার সিভিতে, আপনার এক্সপেরিয়েন্সে, আপনার জব লাইফে যখন অ্যাড হয়, তখন আল্টিমেটলি আপনার প্রমোশন হয়। অর্থাৎ সেখান থেকে আপনার আর্নিংটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর যারা আপনারা স্টুডেন্ট লাইফে আছেন, অধিকাংশ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যখন স্টুডেন্ট লাইফটা শেষ করার পর আমরা জবের জন্য বাইরে ট্রাই করি, আমরা যখন লোকাল মার্কেটে জবের জন্য সিভি ড্রপ করি অথবা আমরা খোঁজাখুঁজি শুরু করি, তখন কিন্তু আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করতে হয় প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে, সেটি হচ্ছে এক্সপেরিয়েন্স না থাকা অথবা একটি হাই ডিমান্ডিং স্কিল না থাকা। আর বর্তমানে প্রফেশনাল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং কিন্তু অনেকটাই, বলতে গেলে ইটস ভেরি হাই ডিমান্ডেড একটা স্কিল, যেটা আপনার অ্যাকচুয়ালি শেখা উচিত। আর ডিপ্লোমা লাইফ শেষ করার পর তো অবশ্যই শেখা উচিত। তো জব সেক্টরে কিন্তু আপনার প্রচুর অপরচুনিটি ক্রিয়েট হবে। আপনার কিন্তু যখন দেখবে সিভিতে দ্যাট ইউ হ্যাভ এ স্কিল আপন প্রফেশনাল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং, আপনার যখন পোর্টফোলিওটা দেখবে, তারপর তিনি কিন্তু তার যদি কোনো আর্কিটেক্ট ফার্ম থেকে থাকে অথবা আপনি যে কোম্পানিতে ট্রাই করছেন, তাদের যে পোস্ট আপনার খালি থাকবে অথবা আপনাকে অ্যাড করতে চাবে। কজ আপনি একটা জিনিস প্রফেশনালি শিখেছেন এবং আপনার পোর্টফোলিওটাও ভালো, প্লাস হচ্ছে আপনার একটা কাইন্ড অফ আপনার কিছু সময়ের জন্য হলেও আপনার কাজ আপনার পোর্টফোলিওতে অ্যাডেড আছে, আপনার এক্সপেরিয়েন্স আছে, যার কারণে কিন্তু আপনার জব পাওয়ার যে অপরচুনিটি সেটা বেড়ে যায়। যদিও আপনার এক্সপেরিয়েন্স কিন্তু অন্য কোনো সেক্টরে নেই। অর্থাৎ বলতে যেটা আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের প্রাইভেট কোম্পানিগুলো নির্দিষ্ট পদের জন্য অনেক এক্সপেরিয়েন্সড পার্সনই নিতে চায়। কজ তারা চায় না কোনো প্রকার হ্যাসেল নিতে, যে আপনাকে আবার শেখানো হবে, শেখানোর পর আপনি সঠিকভাবে কাজ করবেন। তো সেই জায়গায় যদি আপনি আগে থেকেই এই স্কিলটা শিখে যান, দেখা যাবে আপনার কে সবার থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, আপনি সবার থেকে বেশি এগিয়ে থাকবেন। তো আরেকটি আমাদের ইন্টারেস্টিং যে আর্নিং ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের রিমোট ওয়ার্ক। তো হোয়াট ইজ রিমোট ওয়ার্ক? রিমোট ওয়ার্ক হচ্ছে আপনি দেশে থেকেও আপনি বাইরের ফরেন ক্লায়েন্টের অথবা ফরেন কোনো কোম্পানির জন্য আপনি কাজ করবেন। ধরেন আপনি বাংলাদেশে বসে ইউএসএতে কোনো একটা কোম্পানিতে আপনার সিভি ড্রপ করে জবের জন্য ট্রাই করলেন। আপনার সিভিটা ড্রপ করলেন এবং আপনার সিভিতে সেখানে দেয়া আছে প্রফেশনাল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং। আপনার পোর্টফোলিও চেক হলো, আপনার ইন্টারভিউ হলো, দেন ইউ উইল গেট দ্য জব। বাট আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার যদি পোর্টফোলিওটা স্ট্রং না থাকে। পোর্টফোলিওটা কি? পোর্টফোলিওটা হচ্ছে বাংলা ভাষায় আপনার কাজের একটি নমুনা। কাজের এক প্রকার নমুনা, যে আপনি এতদিন যাবৎ কাজ করেছেন, আপনার কাজের নমুনা দেখান। আপনি কতটুকু
তো আপনার বেস্ট আউটপুটটা দিতে পারছেন, আপনার কাজ কীরকম সেটা আমাকে একটা এক্সাম্পল দেন। সেই কোম্পানিটা আপনার এক্সাম্পল দেখতে চায় যে আপনি কী কী কাজ করেছেন, আপনার কী কী এই সেক্টরে আপনার কী কী এক্সপেরিয়েন্স আছে। তো এটার উপর ডিপেন্ড করে আপনার রিমোট ওয়ার্কের অনেক অপরচুনিটি আছে। তো রিমোট ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আপনার আর্নিংটা সবচেয়ে বেশি হয়। কজ আপনি দেশে থেকে বিদেশের একটি ক্লায়েন্ট অথবা আপনার কি কোম্পানির জন্য জব করছেন। আমরা যদি ধরার সাথে ধরে নিচ্ছি আমাদের বাংলাদেশে বসে একটি জব সেক্টরে আপনার মান্থলি স্যালারি হাইয়েস্ট আমরা যদি ৳১,০০,০০০ ধরি, ঠিক আছে? 100K আমরা যদি 100K ধরি, ৳১,০০,০০০ আপনার হচ্ছে মাসিক টাকা। ইটস টাকা, নট ইউএসডি। সেক্ষেত্রে আপনার দেখা যাবে আপনার আ মিনিমাম $10,000 অর্থাৎ আপনার 1000K বলতে গেলে আপনার $1,000,000 যাকে বলে, অর্থাৎ ৳১০,০০,০০০ আপনার রিমোট জব করেই আপনি কিন্তু করতে পারছেন। রিমোট জব করেই আপনি করতে পারবেন $10,000। ওকে? আপনি যদি $10,000 ওটা ডিপেন্ড করবে আপনার কাইন্ড অফ এক্সপেরিয়েন্সের উপর, বাট মিনিমাম রিমোট জবের মধ্যে আপনার ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিপার্টমেন্ট থেকে আপনার 4,000 to 5,000 থেকে আপনার স্যালারি স্টার্ট হয়। এবং যদি কোনো স্টার্টআপ কোম্পানি থাকে তাহলে কিন্তু যদি সর্বনিম্নও ধরি আপনার $3,000 পার মান্থ থেকে কিন্তু এটা নিচে যায় না। সো রিমোট জবটা অনেক একটা আর্নিংয়ের জন্য একটা ভালো একটা ওয়ে, যে আপনার ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিপার্টমেন্টে। তারপর দ্বিতীয়ত আসি আমরা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে। এখন আপনারা অনেকেই কিন্তু রিমোট ওয়ার্কের সাথে আপনার ফ্রিল্যান্সিংটাকে আপনারা গুলিয়ে ফেলেন। বাট ফ্রিল্যান্সিং অ্যান্ড রিমোট ওয়ার্কটা কিন্তু অন্যরকম, দুটা ভিন্ন জিনিস। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমরা একটা নয়, দুইটা নয়, আমরা চাইলে 10টা ক্লায়েন্টের সাথে একই সাথে কাজ করতে পারি। একই সাথে আমরা 10টা 20টা প্রজেক্টে কাজ করতে পারি। দিস ইজ কল্ড ফ্রিল্যান্সিং। আমি বাইরের ক্লায়েন্ট হোক অথবা লোকাল মার্কেটেও কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং করে থাকে। আমরা বাইরের মার্কেটটাই যেহেতু টার্গেট করছি, কজ আমাদের ডলারের ইনকামটা বেশি হয়। তো ফ্রিল্যান্সিংটা ক্ষেত্রে আপনার অপরচুনিটি অনেক বেশি আছে। এখন ফ্রিল্যান্সিং বলতেই অনেকেই চিন্তা করে যে আসলে ফ্রিল্যান্সিংটা হচ্ছে ফাইবার, আপওয়ার্কে গিগ তৈরি করা। আমার গিগ থেকে আমার যখন বায়ার আমার গিগটা দেখবে, র্যাঙ্ক করবে, দেন আই উইল গেট দ্য অর্ডার অ্যান্ড আমি কাজটা শুরু করব। বাট দিস ইজ নট অল অ্যাবাউট ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংটা আপনি আউট অফ দ্য মার্কেটেও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট রিচ আউট করতে পারেন। আপনি গুগল থেকে, লিঙ্কডইন থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনি বাইরের ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন। কজ আপনাদেরকে যদি আমি একটি এক্সাম্পল দিয়ে বোঝাই, আমাদের ওয়ার্ল্ডে 800 কোটি মানুষ আছে। 800 কোটির মানুষের মধ্যে আমরা যদি 100 কোটি ধরি হচ্ছে বায়ার, অর্থাৎ আপনার যাদের কাজ আছে, যাদের কোনো বিজনেস আছে, আমরা ফরেন ক্লায়েন্টের কথাই বলছি, যে ফরেন ক্লায়েন্ট ধরেন আমাদের 100 কোটি ফরেন ক্লায়েন্ট আছে। আমাদের এটা হচ্ছে ফুল বেসটা, আমাদের টার্গেটেড কাস্টমার বেসটা 100 কোটি। এই 100 কোটির মধ্যে অনলি 5 কোটি মানুষ আছে হচ্ছে আপনার মার্কেট প্লেসে, অর্থাৎ আপনার ফাইবার, আপওয়ার্ক অ্যান্ড আদার যে প্রফেশনাল মার্কেট প্লেসগুলো আছে ওগুলোর মধ্যে। আর বাকি যে 95 কোটি মানুষ আছে, 95 কোটি বায়ার আছে, এরা কিন্তু আউট অফ দ্য মার্কেট। কজ এখন বলতে পারেন যে ওয়াই আর নট দে ইন মার্কেট? কজ তাদের অনেকে আসলে জানেই না তাদের বিজনেসটা আপস্কেল করার জন্য তাদের ফ্রিল্যান্সার হায়ার করার দরকার আছে। তো বুঝতেই পারছেন যে আপনি যদি নতুন হোক অথবা এমন কোনো বিজনেসের মধ্যে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার, প্রফেশনাল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনার হিসেবে আপনি যদি তাকে রিচ আউট করেন, তাকে যদি আপনি প্রপোজাল দেন যে দেখুন আপনার বিজনেসটা এই কারণে গ্রোথ হচ্ছে না, কজ দ্য বিজনেস ইউ আর রানিং রাইট নাও, এটার ইন্টেরিয়রটা ভালো না। কজ সে হয়তো বা একটা রেস্টুরেন্ট ওনার হতে পারে, আপনার ইন্টেরিয়রটা ভালো না, আপনার এক্সটেরিয়রে এই চেঞ্জ করলে দ্য
কাস্টমার উইল গেট অ্যাট্রাক্টেড, কাস্টমাররা অ্যাট্রাক্ট হবে এবং আপনার আলটিমেটলি আপনার কাস্টমার বাড়বে, আপনার বিজনেসটা স্কেল হবে, বিজনেসটা আপনার প্রফিটের দিকে যাবে। এটা কিন্তু অনেকেই জানে না। তো আমি এটা বোঝাচ্ছি কারণ হচ্ছে আমাদের আউট অফ দ্য মার্কেট প্লেসে অনেক ক্লায়েন্ট আছে, অনেক সুযোগ আছে। জাস্ট ইউ হ্যাভ টু রিচ আউট দ্যাট ক্লায়েন্ট। আপনার জাস্ট ক্লায়েন্টটাকে ফাইন্ড আউট করে আনতে হবে এবং তারও অনেক আপনার সিক্রেট এবং ওয়ে আছে, ট্রিকি ওয়ে আছে, যার মাধ্যমে আমরা কিন্তু আউট অফ দ্য মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টগুলোকে নিয়ে আসি। আমাদের এত ভিডিওটা আমি বুঝতে পেরেছি অনেকটা লেন্দি হয়ে গেছে, বাট দোজ হু আর রিয়েলি ওয়াচিং দিস ভিডিও উইথ প্রপার অ্যাটেনশন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ গাইস, কজ আপনারা অনেক কিছুই পাবেন, অনেক ভালো কিছু পেতে চলেছেন। আচ্ছা, আমরা ফ্রিল্যান্সিংয়ের দিকটা কিন্তু আমরা কভার করে ফেলেছি যে আসলে আমাদের ফ্রিল্যান্সিংয়ে কী কী স্কোপ আছে। এখন আসি হচ্ছে আমাদের নিজেদের বিজনেসের ক্ষেত্রে, যে অনেকেই চায় আমি ফ্রিল্যান্সিং করব না, আমি কোনো জব করব না, আই হ্যাভ দ্য ক্যাপিটাল, আমার টাকা আছে, আমার মূলধনটা আছে, আমি নিজের একটা ফার্ম খুলতে চাই, আমার একটা নিজের একটা এজেন্সি খুলতে চাই, অথবা আমার নিজের একটা আর্কিটেক্ট ফার্ম খুলতে চাই, ডিজাইনিং ফার্ম খুলতে চাই, ইন্টেরিয়র এক্সটেরিয়র ফার্ম খুলতে চাই, আই এম গোনা ডু বিজনেস, আমি বিজনেস করব। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেটাও করতে পারেন, কজ আপনার বিজনেসের জন্য আপনার আপনার ক্যাপিটাল আছে, অর্থাৎ আপনার মূলধনটা আছে, আপনার ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং। সেকেন্ডলি হচ্ছে আপনি প্রফেশনাল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিংটা শেখার পর আপনার পোর্টফোলিওটা আউটস্ট্যান্ডিং হয়ে গেছে, আপনি কাজগুলো ভালো মতো জানেন, অনেক ভালোভাবে জানেন। থার্ডলি হচ্ছে আপনার কানেকশন তৈরি হয়ে গেছে এই কোর্সের মধ্যে চলাকালীন সময়ে। অনেকে যারা আপনার মতোই অনেক ভালো ভালো কাজ দিয়ে পোর্টফোলিওটাকে সাজিয়েছেন, তাদের সাথে আপনার কানেকশন তৈরি হয়ে গিয়েছে, নেটওয়ার্ক তৈরি হয়ে গিয়েছে। আপনি তাদের সহ নিয়ে ফুল একটা এজেন্সি অথবা একটা ফার্ম কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারেন। অ্যান্ড দ্যাট ইজ হোয়াটস হ্যাপেনিং রাইট নাও, কজ রাইট নাও এন্টারপ্রেনারশিপের একটা ট্রেন্ড চলতেছে, কজ এভরি ওয়ান ইজ ট্রাইং টু ক্রিয়েট দেয়ার ওন বিজনেস ফিল্ড। ঠিক আছে, সো ইউ ক্যান অলসো ট্রাই দিস, আপনারা কিন্তু করতে পারেন। অ্যান্ড দিস ইজ নট লাইক যে আপনি ট্রাই করবেন এটার ভিতরে কোনো স্কোপ নেই। আসলে ইন্টেরিয়র এক্সটেরিয়র থেকে আপনার হিউজ অপরচুনিটি আছে, বাট ইউ জাস্ট হ্যাভ টু হিট দ্য রাইট অপরচুনিটি অ্যাট দ্য রাইট টাইম। সময় নষ্ট করলে সময় কিন্তু চলে যাবে। আর যারা স্টুডেন্ট আছেন, আমি আপনাদেরকে বেশি করে আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ইন্টেরিয়র এক্সটেরিয়র প্রফেশনালি শেখার দিকে আপনারা মনোযোগ দেন। আপনি যদি সিভিল থেকে হয়ে থাকেন, আর্কিটেক্ট থেকে হয়ে থাকেন, দেন এটা আপনার জন্য কাইন্ড অফ বলতে গেলে শেখা 100-এ 100, এটা কিন্তু আপনার জন্য কাইন্ড অফ ফরজ হয়ে যায়। যদি এই ওয়ার্ডটা ইউজ করা উচিত নয়, বাট এটা আপনার জন্য শেখা 100% দরকার। আপনার এটা শিখতেই হবে, আপনার না শিখলে কাইন্ড অফ পাপ হবে এরকম। কজ আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার অথবা আপনি একজন আর্কিটেক্ট, বাট ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং, আপনার ভিশন নেই, আপনার 3D ভিজুয়ালাইজেশন স্কিলসটা অনেক দুর্বল, দেন আপনার কিন্তু ক্লায়েন্ট কিন্তু সন্তুষ্ট হবে না, আপনার জব সেক্টর গিয়ে আপনার ধাক্কা খেতে হবে। সো ইউ শুড কিপ ইট মাইন্ড। আচ্ছা, আমাদের ফিফথ ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে ওভারসিজ মুভ। ওভারসিজ মুভটা হচ্ছে আমাদের আলটিমেট বলতে গেলে শেষ পথ। আপনি ওভারসিজ মুভ হচ্ছে আপনি দেশের বাইরে আপনি চলে যেতে পারেন। ঠিক আছে, আপনি ফরেন কোনো কান্ট্রিতে চলে যেতে পারেন, যেমন আছে হচ্ছে আমাদের ইউএস, ইউকে অথবা কানাডা। আপনি কিন্তু অথবা আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারেন, নিউজিল্যান্ডে যেতে পারেন, অর্থাৎ আপনি ফরেন অনেক কান্ট্রিতেই কিন্তু আপনার মুভ করার সুযোগ থাকছে, কজ ইউ আর স্কিলড উইথ এ ভেরি ডিমান্ডিং স্কিল, যেটা আপনার হচ্ছে প্রফেশনাল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং। এটার মধ্যে আপনার একটা স্কিল আছে, আপনার ভালো একটা বেজ আছে। সো আপনি কিন্তু দেশের বাইরে একদম মুভ করে চলে যেতে পারেন, অ্যান্ড ওখানে কিন্তু আপনি ফুল টাইম জব হোক, নিজের ওইখানে বিজনেস পর্যন্ত আপনি স্টার্ট করতে পারবেন, এরকম কিন্তু আপনার ভালো অপরচুনিটি আছে। আর ওভারসিজ মুভ সম্পর্কে আমি আর কি বেশি বলবো, কজ আমাদের দেশ থেকে অনেকেই আপনার
দেশের বাইরে চলে যেতে চায় পড়াশোনা শেষ করে। সো আপনি যদি একটা স্কিল নিয়ে যান, আপনার ওখানে গিয়ে কিন্তু গ্রো করতে, আপনার ইনকামটা বাড়তে কিন্তু একদমই কম সময় লাগে, একদমই কম সময়। যেখানে আপনার ওখানে কাজ করতে আপনি একটা পর্যায়ে পৌঁছাইতে আপনার ১০ বছর লাগতো, সেখানে আপনি যখন একটা প্রফেশনাল স্কিল নিয়ে যাচ্ছেন, সেই একই জায়গায় পৌঁছাইতে আপনার ২ থেকে ২.৫ বছর, সর্বোচ্চ ৩ বছরের মতো সময় লাগবে। তাহলে আপনি দেখুন, আপনি প্রায় ৭ বছর সময় আপনার জীবন থেকে সেভ করতেছেন। দ্যাটস ওয়াই ইউ শুড ইনভেস্ট অ্যান্ড স্টার্ট লার্নিং প্রফেশনাল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে প্রফেশনাল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং শেখার জন্য আমাদের কোথায় যাওয়া উচিত? There are lots of IT institute where you could learn professional interior exterior designing and we are one of them. আমরা তাদের মধ্যে অন্যতম। আমাদের এক্সেলেন্ট আর্কিটেক্ট একাডেমিতে আমরা বর্তমানে আমাদের রানিং ব্যাচ আছে যারা প্রফেশনাল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং শিখছেন। আমাদের প্রফেশনাল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিংয়ের মধ্যে প্রফেশনালি অটোক্যাড শেখানো হয়, প্রফেশনালি স্কেচআপ, তারপর হচ্ছে আপনার রেন্ডারিংয়ের জন্য ভিরে এবং আদার্স যে সফটওয়্যারগুলো আছে। এরই সাথে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এআই টুলস, সিক্রেট এআই টুলস, এআইয়ের মাধ্যমে ডিজাইন আপস্কেলিং, ডিজাইন ইমপ্রুভিং, আমরা কিভাবে ক্লায়েন্টের সাইকোলজিটাকে ভালোভাবে বুঝে হাউ উই ক্যান ডেলিভার দ্য বেস্ট ওয়ার্ক কিভাবে করব, এই সকল সিক্রেট এআইকে ইউজ করে কিভাবে আপনারা করতে পারবেন, এরকম একটা সেগমেন্ট কিন্তু আমরা রেখেছি, যেটা আমরা বাংলাদেশে আলাদাভাবে সবার কোর্স থেকে আলাদাভাবে আমাদের জানা মতে উই আর ওয়ান অফ দেম হু আর ডিপলি ট্রাইং টু হেল্প পিপল উইথ এআই। আমরা এআই লার্নিংয়ের মাধ্যমে আপনাদেরকে নতুন ওয়ার্ল্ডের, ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে কিভাবে আপনারা সবার থেকে এগিয়ে থাকবেন সেটা কিন্তু আমরা দিয়ে যাচ্ছি। তো আমাদের স্ক্রিনে আপনারা হয়তোবা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, সেটাতে আপনারা আমাদেরকে মেসেজে রিচ আউট করতে পারেন। আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে কোর্স সম্পর্কে আরও ডিটেইলে জানাবে। এবং অনেকেই বলতে পারেন, ওয়াই শুড উই ট্রাস্ট ইউ গাইস, কজ উই হ্যাভেন্ট হার্ড ইউর নেম বিফোর। আমাদের নাম সম্পর্কে, আমাদের ব্র্যান্ডের নাম আপনারা পূর্বে শোনেননি। সো ফর দোজ আমরা অফার করছি 5 ডেজ, 5 ওয়ার্কিং ডেজ লাইভ ক্লাস। আমাদের বর্তমানে লাইভ একটি ব্যাচ চলছে প্রফেশনাল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিংয়ের ওপর। আমরা আপনাদেরকে অফার করছি, আপনারা আমাদের এই লাইভ ক্লাসের মধ্যে 5 দিন, আমাদের 5টি লাইভ ক্লাসের মধ্যে আপনারা সরাসরি আমাদের অনগোয়িং রানিং ব্যাচের স্টুডেন্টদের সাথে ক্লাসে জয়েন হয়ে ইউ কুড ট্রাই, এবং আপনি দেখতে পারেন, আপনি ট্রাই করে দেখতে পারেন যে আর উই ডেলিভারিং দ্য বেস্ট ওয়ার্ক, আর উই ডেলিভারিং দ্য বেস্ট মেন্টরশিপ। আপনি দেখে তারপর আপনি ডিসাইড করতে পারেন যে আপনার কি আমাদের কোর্সের মধ্যে জয়েন হতে ইচ্ছুক, অথবা আপনি হতে ইচ্ছুক না। So we are giving you guys this opportunity and we are also announcing that আমাদের প্রথম 5 জন স্টুডেন্ট যারা আমাদের এই কোর্সের মধ্যে এনরোল করবেন তাদেরকে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। So it's a huge opportunity cause প্রফেশনাল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং 5 দিনের ফ্রি লাইভ ক্লাসে ভর্তি হয়ে নিজেরা টেস্ট করার সুযোগ, নিজেরা ট্রাই করার সুযোগ কিন্তু আপনারা অন্য কোনো ফার্ম আইটি ইনস্টিটিউটে আপনারা পাবেন না। দে আর অফারিং যে আপনারা হয়তো ভর্তি হন অথবা হবেন না, বাট উই আর নট লাইক দেম। আমরা আপনাদেরকে অফার করছি আপনারা যে ট্রাই করে দেখুন যে আসলে জিনিসটা কীরকম, আপনারা ক্লাসের এনভায়রনমেন্টটা কীরকম সেটা আপনারা ফিল করেন, আপনারা অবজার্ভ করে দেখেন। সো হ্যাঁ, এটা ছিল আমাদের কোর্স সম্পর্কে। এখন আমরা যদি টপিকে আবার ফিরে আসি, ওভারভিউইং আর্নিং অপরচুনিটিস ইন ডিজাইনিং, যেটা আমি বলেছিলাম আমাদের লোকাল জবসে অনেক অপরচুনিটি ক্রিয়েট হবে when we will learn professional interior exterior designing। এবং আসলে এটা আপনার নিজের পার্সোনালিটি যেটা আছে সেটাকে কিন্তু আপস্কেল করে, কজ when আপনি
ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিংটা শিখছেন, আপনার অবশ্যই ক্লায়েন্টকে সুন্দর এবং রুচিসম্মত কাজগুলো ডেলিভার করতে হবে। অ্যাট দ্যাট টাইম আপনার তো জানতে হবে আসলে রুচিসম্মত এবং স্ট্যান্ডার্ড, এক্সপেন্সিভ এবং হাই ক্লাস কাজগুলো কোনগুলো। সো সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনালিটিটা, আপনার টেস্টটাও কিন্তু আপস্কেল হয়। অ্যান্ড দেন আমরা যেটা বলেছিলাম রিমোট ওয়ার্ক সম্পর্কে, রিমোট ওয়ার্ক দেন হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং। তো লোকাল জব, আমরা যদি লোকাল জব মার্কেট ফর ডিজাইনার্সের একটা চার্ট যদি আমরা দেখি, আপনারা কিন্তু ফুল টাইম জবও করতে পারেন, আপনার পার্ট টাইম জবও করতে পারেন, ইন্টার্নশিপ কোথাও থেকে করে ওই কোম্পানিতে, দেন ইউ কুড ফুল টাইম জবে আপনি কিন্তু একদম জয়েন হয়ে যেতে পারেন। তো এরকম কিন্তু অনেক অপরচুনিটিস আছে, ঠিক আছে। আর এখানে কিন্তু জব গ্রোথটা বেশি, আপনার লিমিটেড গ্রোথের থেকে আপনার প্রফেশনাল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনটা শেখার পর আপনার জব গ্রোথটা বৃদ্ধি পায়। যেটা বললাম, আপনার সিভিতে যখন একটা প্রফেশনাল অনেক হাই ডিমান্ডিং একটা স্কিল অ্যাড হচ্ছে, আপনার তখন জাস্ট আপনি যে কোম্পানিতে জব করতেছেন সেটাই যে আপনাকে ধরে রাখতে চাবে অথবা আপনাকে প্রমোশন দিবে এরকম না। আপনি কিন্তু বাইরের কোম্পানি, অন্য কোম্পানিতেও কিন্তু আপনি অ্যাপ্লাই করে উইথ হাই স্যালারি আপনি কিন্তু সেখানেও কিন্তু জয়েন হতে পারবেন। আপনার কাছে অপরচুনিটিসের দরজা খুলে যাবে। এবং ফ্রিল্যান্সিংয়ের যে ডিমান্ডটা আছে সেটা কিন্তু ইটস হিউজ। ফ্রিল্যান্সিংয়ের ডিমান্ড হিউজ। ফ্রিল্যান্সিং ইন ডিজাইনিং ইনক্রিসেস ইয়ারলি উইথ 40% গ্রোথ। অর্থাৎ আমাদের এই ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিংয়ে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনার কিন্তু অপরচুনিটিস প্রতি বছর 40% করে গ্রোথ হচ্ছে, 40% করে বাড়ছে। এবং আমাদের কম্পিটিটিভ স্যালারিসের কথা যদি চিন্তা করি, আপনি যদি রিমোট জব করেন তাহলে আপনার ইয়ারলি আপনার স্যালারি হাইয়েস্ট আপনার কিন্তু আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার $60,000 থেকে $1,00,000 অর্থাৎ $100,000, যেটা বাংলা টাকায় প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার কাছাকাছি ইয়ারলি, নট মান্থলি, প্রতি মাসে নয়, ইয়ারলি আপনার স্যালারি দাঁড়াবে রিমোট জবের ক্ষেত্রে। তো আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল জব মার্কেটে হিউজ অপরচুনিটি আছে। আমাদের এই ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিংটা যদি আমরা ঠিকভাবে শিখি, আর আমাদের রিমোট জবের অপরচুনিটিস ইন ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং হচ্ছে গ্লোবাল ক্লায়েন্টের সাথে কাজ করা, যার দরুন আমরা বেশি পেমেন্ট পাবো, ফ্লেক্সিবল আওয়ার্স, অর্থাৎ আমরা নিজেদের টাইম স্কেজুয়াল অনুযায়ী ক্লায়েন্ট ফিক্সড করে দেন উই কুড ওয়ার্ক উইথ ইট, আমরা কিন্তু ক্লায়েন্টের সাথে সেরকমভাবে কাজ করতে পারি। তারপরে নিজস্ব যে একটা স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। দেন ফোর্থ, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নেটওয়ার্কিং পটেনশিয়াল। আপনি জাস্ট চিন্তা করে দেখুন, ইউ আর নট জাস্ট নেটওয়ার্কিং উইথ লোকাল ক্লায়েন্ট, ইউর ন্যাশনাল ক্লায়েন্টস, ইউ আর অলসো আউটরিচিং আউট অফ দ্য কান্ট্রি। আপনি ফরেন ক্লায়েন্টদের সাথে আপনি নেটওয়ার্কিং করছেন, which will help you actually to move outside the country. আপনি কিন্তু একদম দেশ থেকে আপনি সেখানে মুভও করতে পারবেন। at that time they will help you so much cause আপনার কিন্তু একটা পার্সোনাল একটা বন্ডিং তৈরি হয়ে যাবে when you will deliver the best of your work to your client, to your foreign client. So networking, it's a very important thing যেটা আপনার গ্রো হবে when you are going to learn professional interior exterior designing. Then আমাদের ফিফথে পোর্টফোলিও এক্সপেনশন হয়। আপনার যদি আগের থেকে অন্য কোনো স্কিল থেকে থাকে, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, অথবা আপনার নিজস্ব কোনো ডিপ্লোম্যাটিক ডিগ্রি আছে, সেটার সাথে কিন্তু আপনার প্রফেশনাল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিংটা যখন অ্যাড হবে, দেন ইউর সিভি গনা গেট অ্যান এক্সট্রা attention to the client or আপনার জবের আপনার কোম্পানিতে, আর আর্নিং কিন্তু আপনার বাড়ছে। সো এই সকল বিষয়ই ছিল আপনার ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং। অথবা আপনি যদি এখন বলেন যে আমি নিজস্ব একটি আর্কিটেক্ট ফার্ম আমি করব, তা আমি এটা কিভাবে করতে পারি, সেটা যদি আমরা একদম সিম্পলি আমরা যদি কি পয়েন্টগুলো বলি,
মূল পয়েন্টগুলো বলি। প্রথম হচ্ছে আপনার রিসার্চ করতে হবে, দেন হচ্ছে নেটওয়ার্কিং, thirdly হচ্ছে আপনার মার্কেটিং, অ্যান্ড দেন দ্য ফাইনাল স্টেজ ইজ লঞ্চিং, অফিসিয়ালি বিগ্যান operation and deliver exceptional designs to build your reputation. তো প্রথমে আপনার রিসার্চ করতে হবে। রিসার্চের মধ্যে আপনার কি রাখতে হবে যে আসলে আমি কোন ধরনের ক্লায়েন্টের সাথে কোন মার্কেটে কাজ করতে চাচ্ছি। দেন ইউ উইল মুভ টু নেটওয়ার্কিং। আপনি যদি লোকাল ক্লায়েন্টের সাথে লোকালি কোনো এরিয়াতে কাজ করতে চান, দেন আপনার নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে ইন দ্যাট সার্টেন এরিয়া। দেন আপনি মার্কেটিংয়ের দিকে যাবেন, আপনার ব্র্যান্ডটাকে মার্কেটিং করতে হবে আপনার কাস্টমারের কাছে আউটরিচ করার জন্য। মার্কেটিং কিন্তু জাস্ট আপনার কাস্টমারের জন্য, কাস্টমারের কাছে আপনার পৌঁছানোর জন্য আপনার প্রোডাক্টটাকে, আপনার সার্ভিসটাকে, ইটস নট লাইক দ্যাট। মার্কেটিং কিন্তু আপনার ব্র্যান্ড ভ্যালিউটাকেও ক্রিয়েট করে, কজ আলটিমেটলি আপনি কিন্তু একটা ব্র্যান্ড, আপনার আর্কিটেক্ট ফার্ম লঞ্চ করবেন, উইচ ইজ দ্য ফাইনাল স্টেজ। সেইভাবে কিন্তু আপনি কিন্তু নিজের আর্নিং পটেনশিয়াল ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো এগুলোই ছিল আমাদের ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিংয়ের ক্ষেত্রে অপরচুনিটিস, যে আপনি কতটা আর্নিংয়ের আপনার ওয়ে আছে। আর স্টুডেন্টরা যারা আছে, দে উইল গেট সারপ্রাইজ দ্যাট আফটার হিয়ারিং দ্যাট, যে তারা যখন একটি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আপনার একটা হাই ডিমান্ডিং একটা স্কিল নিয়ে তারা বের হচ্ছে, তা এডুকেশনাল ফিল্ড থেকে তারা জব সেক্টরে যাচ্ছে, ফ্রিল্যান্সিং সেক্টরে যাচ্ছে, তারা ক্লায়েন্টকে রিচ আউট করছে, তাদের জন্য আর্নিংয়ের ওয়ে চারোদিক দিয়ে ইনশাল্লাহ খুলে যাবে। ঠিক আছে, আপনার বলতে গেলে সব দিক দিয়ে আপনার খুলে যাবে। সো এটা ছিল আপনাদের অনেকের কোয়েশ্চেন ছিল যে আসলে আমাদের প্রফেশনাল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিংটা শেখা উচিত কিনা, কেন শিখবো, আসলে কি আর্নিংয়ের কোনো পটেনশিয়াল আছে কিনা, যদি থেকে থাকে কি আছে, কিভাবে আমরা করতে পারি। সো সকল বিষয়ে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য এবং এক্সপ্লেইন করার জন্য আজকের ভিডিওতে। আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, আপনাদের যদি আরও জানার আগ্রহ থাকে, অবশ্যই এক্সেলেন্ট আর্কিটেক্ট একাডেমিকে ফলো করবেন এবং আপনার প্রশ্নটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং প্লিজ রিকোয়েস্টিং টু অল অফ মাই ভিউয়ার্স অ্যান্ড অডিয়েন্স যে আপনার ভিডিওটাকে শেয়ার করেন, কজ এটা আপনার সাথে সাথে আপনার কাছের মানুষকে হয়তোবা কেরিয়ারে ঘুরে দাঁড়ানোর জন্য, ভালো কোনো পর্যায়ে পৌঁছানোর জন্য হেল্প করতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।